আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আমি সঞ্জয় টিভির পক্ষ থেকে তোমাদের জন্য আরো নতুন একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ক্লাস হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই ক্লাসটি নবম, দশম এবং এসএসসি শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকার হবে। আমাদের আজকের যে কমপ্লিটিং বিষয়টা করব সেটা করব ইনফিনিটিভের উপরে। ঠিক আছে, ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, এটার উপরে। এই যে রুলটা এখানে দেওয়া আছে, টু প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ইকুয়াল টু ইনফিনিটিভ ভার্ব। ঠিক আছে, এই ইনফিনিটিভ ভার্ব টু প্লাস ভার্বকে কাজে লাগিয়ে আমরা এই বাছাই করা বিভিন্ন বোর্ডে আসা বাছাই করা এই 8টি বাক্যকে আমরা বাছাই করেছি। তারপরে এখন এগুলো নবম, দশম এবং এসএসসি শিক্ষার্থীদের জন্য, আমার প্রিয় শিক্ষার্থীদের জন্য এখন এটা কমপ্লিট করে দেখাবো। ঠিক আছে, মূল ক্লাসে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা দাবি করছি, তোমরা সঞ্জয় টিভি চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে উৎসাহ প্রদান করবে। সেই সাথে তোমাদের বন্ধু বান্ধব এবং সহপাঠীদেরকেও সঞ্জয় টিভির কথা জানিয়ে দিও। তাহলে আমরা আজকে মূল পর্বে যাই। নাম্বার 1, হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। ফার্স্ট টেন্স মি, আমাকে। তাহলে হি কেম হিয়ার মি, সে এখানে এসেছিল আমাকে। কি করতে এসেছিল আমরা একটু কল্পনা করলেই বুঝতে পারবো। আমার উত্তরের সাথে তোমাদের, তোমার উত্তরের সাথে তোমার বন্ধু, তোমার বন্ধুর সাথে আরেকজন সহপাঠী মিলতে হবে এমন কোনো কথা নাই। তোমাকে টু প্লাস ভার্ব, এই যে ভার্বটা লিখবা, আর হি কেম হিয়ার সে এখানে এসেছিল আমাকে কি করতে, এটার সাথে মিল রেখে যে বাক্যটা লিখবা বা যে অংশটা ফিল আপ করবো সেটাই হয়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। হি কেম হিয়ার টু প্লাস ভার্ব মি, তাহলে সে এখানে এসেছিল আমাকে কি করতে এসেছিল, এটা লিখতে পারি দাওয়াত করতে এসেছিল, এটা লিখতে পারি টু ইনভাইট মি। কি অর্থটা কি দাঁড়ালো, হি কেম হিয়ার টু ইনভাইট মি, সে এখানে এসেছিল আমাকে দাওয়াত করতে। ঠিক আছে, এটা হতে পারে। আবার এটা হতে পারে হি কেম হিয়ার টু মিট মি, সে এখানে এসেছিল আমার সাথে সাক্ষাৎ করতে। ঠিক আছে, হয়ে যায় কিন্তু সমস্যা নেই। তারপর এভাবে আমরা করে ফেলবো। তারপর 2 নম্বর, আই এম গ্লেড ইউ লেটার, আমি খুব খুশি, ইউ লেটার তোমার চিঠি কি পে। ঠিক আছে, পাওয়া মানে কি, টু গেট, টু রিসিভ, টু রিড। তাহলে এভাবে হতে পারে আই এম গ্লেড টু রিসিভ ইউর লেটার, আই এম গ্লেড টু রিড ইউর লেটার, আই এম গ্লেড টু গেট ইউর লেটার। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কিন্তু করে ফেলবো। তাহলে আমি খুশি, ইউর লেটার তোমার চিঠিটা পড়ে পেয়ে। ঠিক আছে, তাহলে কি টু রিসিভ লিখি, হ্যাঁ, তাহলে টু রিসিভ ইউর লেটার, আমি তোমার চিঠিটা পেয়ে খুশি। অথবা এটা দিতে পারো টু গেট ইউর লেটার। শেষ। আই ওয়ান্ট দেয়ার, আমি চাই সেখানে কি করতে, হাঁটতে না, টু গো, টু গো দিলে হবে, হ্যাঁ এটা দাও, টু ওয়াক আরো কিন্তু হবে। আই ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই, আই ওয়ান্ট টু ওয়াক দেয়ার, আমি সেখানে হাঁটতে চাই, আই ওয়ান্ট টু ভিজিট দেয়ার, আমি সেখানে দেখতে যেতে চাই, পরিদর্শনে যেতে চাই। ঠিক আছে, হয়ে যায় কিন্তু, ক্লিয়ার। তারপরে 4 নাম্বার দেখো, ইজ ডিভাইন, হলো স্বর্গীয়। কি স্বর্গীয়, সেবা করা, ক্ষমা করা, এগুলো স্বর্গীয় না। তাহলে আমরা দিই ক্ষমা করে দিই টু ফরগিভ। হ্যাঁ, টু ফরগিভ ইজ ডিভাইন, ক্ষমা করা স্বর্গীয় লক্ষণ, মহৎ গুণ। ঠিক আছে, তাহলে টু ফরগিভ ইজ ডিভাইন, ক্ষমা করা মহৎ গুণ। তারপরে কোশ্চেন নাম্বার 5, ইন দা মর্নিং
ইজ গুড ফর হেলথ। ইজ গুড ফর হেলথ স্বাস্থ্যের জন্য ভালো। ইন দ্য মর্নিং সকালবেলায়, তাহলে ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ সকালবেলায় স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে কি করো সকালবেলায় ভালো? টু এক্সারসাইজ। এটা দেওয়া যায় টু এক্সারসাইজ ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ সকালবেলায় ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো। টু ওয়াক দিই, ছোট একটা দিই, হ্যাঁ টু ওয়াক দিই। টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। হয়ে গেল ছোট একটা লিখলাম। তারপরে ইজ হিউম্যান হলো মানুষ মাত্রই। কি মানুষ মাত্রই কি ভুল। টু এরর, এই বানানটা দুভাবে প্রচলিত আছে, হ্যাঁ আমি দুভাবে লিখে দিচ্ছি। টু এরর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। ই ডাবল আর ও আর ই ডাবল আর দুটোটাই চালু আছে, তাহলে টু এরর অথবা টু এরর ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয়। হয়ে গেল কিন্তু। তারপরে ইজ নট গুড, ভালো নয়। কি ভালো নয়? মিথ্যে কথা বলা। টু টেল এ লাই, টু টেল এ লাই ইজ নট গুড, হয়ে গেছে। টু বেগ ইজ নট গুড, ভিক্ষা করা ভালো নয় নাকি? হ্যাঁ। টু হার্ম ইজ নট গুড, ক্ষতি করা ভালো নয়। টু চিট ইজ নট গুড, ভালো নয়। তাহলে আমরা কি দেব? টু বেগ দেই। ভিক্ষা করা ভালো নয়, ঠিক আছে। টু হার্ম ইজ নট গুড, ক্ষতি করা ভালো নয়, যেটাই পারি। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন, টু টেল এ লাই ইজ নট গুড, মিথ্যে কথা বলা ভালো নয়। হয়ে গেল, শেষ। তারপর হি ওয়ান্টস ইংলিশ, সে চায় ইংরেজি। ইংরেজি কি করতে চায়? জানতে চায়, বুঝতে চায়, শিখতে চায়। তাহলে আমরা শিখতে চাই দেই টু লার্ন। টু লার্ন, হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চায়। হি ওয়ান্টস টু নো ইংলিশ, সে ইংরেজি জানতে চায়। তাহলে হি ওয়ান্টস টু আমরা এটাই দিলাম, টু লার্ন ইংলিশ, সে ইংরেজি জানতে চায়। এটা বাছাই করা কমপ্লিটিং সেন্টেন্স। আজকে 8টা কমপ্লিটিং সেন্টেন্সের উপরে নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটা সম্পন্ন করলাম। আশা করি তোমাদের এই ক্লাসটা যদি উপকারে আসে তাহলে তোমরাও আমাকে উৎসাহিত করবে, আমার পাশে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো একটি নতুন ক্লাসে। খুদা হাফেজ।